আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল কোড উইথ নবপুরে। আজকে আমি একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। আজকে আমি আলোচনা করব সিএসএস এর প্যাডিং। ঠিক মার্জিনের মতোই সিএসএস এর প্যাডিং। মার্জিন হচ্ছে কন্টেনারের বাইরে স্পেস তৈরি করবে, আর প্যাডিং হচ্ছে কন্টেনারের ভিতরে স্পেস তৈরি করবে। তো প্যাডিং নিয়েও আগে একটু আলোচনা করা দরকার। প্যাডিং মার্জিনের পার্থক্যটাকে বোঝানোর জন্য আজকে আমি টপিকটা করতেছি। index.html নামে একটা ফাইল নিয়ে নিই এখানে। তারপর এটাকে আমি সাবলাইমে ওপেন করার চেষ্টা করি, দেখি কি অবস্থা দাঁড়ায়। এটা আমার লাস্ট টিউটোরিয়াল ছিল, রিমুভ করে দিলাম। আচ্ছা, এখানে আমি ব্ল্যাঙ্ক html ফাইলটা ওপেন করে তারপর আমি এখানে একটা html টেমপ্লেট নিয়ে নেব। তারপর এখানে আমি আজকের টপিকের নামটা দিয়ে দেবো সিএসএস প্যাডিং। সিএসএস প্যাডিং। আচ্ছা, তারপর এখানে আমি একটা কন্টেনার অথবা র্যাপার যাই বলেন না কেন কিছু কন্টেন্ট নেব। ডিপ দিয়ে অবশ্যই ডিপ দিব, দিয়ে কিছু কন্টেন্ট নেব। তারপর আমি এখানে ক্লাস নিলাম, ক্লাসের নাম দেব র্যাপার। একটা টাইটেল যেভাবে নেই, h1 টাইটেল, দিস ইজ দ্য প্যাডিং টাইটেল। তারপর আমি এখানে একটা প্যারাগ্রাফ নেব। প্যারাগ্রাফে আমি লরেম টেক্সট নিলাম। ঠিক সেম অবস্থায় আমি একটা কাজ করতে পারি, এখানে আমি একটা ব্লক নিতে পারি, তাহলে বেশি বুঝাইতে পারবো। ওইটা আমি কাট করে নিলাম, নিয়ে ডিপ দিয়ে আমি এখানে ক্লাস ব্লক নিলাম। ব্লক ক্লাসের নামে দিলাম ব্লক, দিয়ে এই কন্টেন্টটা আমি এখানে দিয়ে দিলাম, যে কন্টেন্টটা আমি নিয়েছিলাম। তারপর এটাকে আমি কপি করব, ডুপ্লিকেট করলাম, করে আরেকটা সেকশন আমি নিয়ে নিলাম। আচ্ছা, আমি এটা শর্টকাট কি দিয়ে করলাম, সাবলাইম টেক্সটের Ctrl+C+D চাপলে ওই সেকশনটা ডুপ্লিকেট হয়ে যাবে। এখন যদি এটাকে আমি ব্রাউজারে ওপেন করি তাহলে কেমন দেখাবে। ব্রাউজারে আমি ওপেন করতেছি। আচ্ছা, এই যে ব্রাউজারে ওপেন হয়ে গেছে, যে ডিজাইন নাই এই জন্য ভালো দেখাচ্ছে না, যদিও আমাদের বিষয় আজকের ডিজাইনের না। আমাদের বিষয় হচ্ছে, আজকে আলোচনার বিষয় হচ্ছে প্যাডিং। তারপরেও আমি একটু ভালো দেখানোর জন্য একটু স্যাম্পল ডিজাইন করে নেব। এটার জন্য আমি ইন্টারনাল যে স্টাইলটা নেই, আমরা নিয়ে যেটা করছি এর আগে, এই ইন্টারনাল স্টাইলে আমি সিএসএসটা রাইট করব। তো সিএসএস রাইট করার জন্য ক্লাসকে ধরার জন্য ডট দিয়ে ক্লাসের নামটা দিতে হয়, তারপরে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এবং ক্লোজ করে এখানে সিএসএসটা লিখতে হয়। তো এখানে যদি আমি কিছু বেসিক লিখে রাখি, যেমন আমি দিলাম মার্জিন 0 পিক্সেল অটো, তাহলে সেন্টারে আসবে। তারপর আমি উইড দিব একটা, আমি উইড না দিই, আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই। ব্যাকগ্রাউন্ড দিলে তাহলে ব্যাকগ্রাউন্ড রেড দিই, আর কালার হোয়াইট দিই। হোয়াইট, ছোট টিউটোরিয়াল হবে এটা। আচ্ছা, দেখুন এখানে দুইটা কন্টেনার হয়ে গেছে। এবং আমি যদি এখানে মার্জিন দেই 50 পিক্সেল, তাহলে দেখেন সব দিক দিয়ে মার্জিন চলে আসবে। আমি সব দিক দিয়ে যাচ্ছি, তাহলে দেখুন সব দিক দিয়ে মার্জিন চলে আসছে, কিন্তু টেক্সটগুলো লেগে আছে একটার সাথে, সাইড দিক দিয়ে লেগে আছে। এখন আমি যদি এই টেক্সটগুলো যে লেগে আছে এগুলাকে আমি না লেগে রাখতে চাই, তাহলে আমাকে প্যাডিং ইউজ করতে হবে। এটাকে বলা হয় প্যাডিং। আমি এখন প্যাডিং যদি ইউজ করি, এখানে প্যাডিং দিই, প্যাডিং টপ দিলাম মনে করেন যে 30 পিক্সেল, তাহলে কি দেখাবে, প্যাডিং টপ 30 পিক্সেল দিলে দেখেন উপরে স্পেস চলে আসছে। প্যাডিং আমি যদি প্যাডিং বটম দিই, প্যাডিং বটম দিই 30 পিক্সেল, তাহলে কিরকম দেখাবে দেখুন তো, প্যাডিং বটম এই 30 পিক্সেল দিয়েছে। ঠিক সেম অবস্থা আমি দিলাম প্যাডিং লেফট, দিলাম প্যাডিং লেফট, দিলাম 30 পিক্সেল, প্যাডিং লেফট 30 পিক্সেল দিয়ে দিলাম, লেফটে 30 পিক্সেল চলে আসছে। ঠিক সেম অবস্থা প্যাডিং রাইট দিব আমি 30 পিক্সেল, 30 পিক্সেল যদি প্যাডিং রাইট দিই তাহলে রাইটেও কিন্তু স্পেস চলে আসছে। তো সব দিক দিয়ে 30 পিক্সেল করে কিন্তু প্যাডিং চলে আসছে, এটাকেই বলা হয় প্যাডিং। এখন আমি চাচ্ছি এইভাবে লেফট রাইট করে আপ ডাউন করে না দিয়ে আমি শর্ট হ্যান্ডে প্যাডিংটা দিতে চাচ্ছি। এটা কিন্তু আমাকে অনেকগুলো লাইন লেখা লাগতেছে।
তো আমি যদি একবারেই দিয়ে দিই তাহলে আমাকে প্যাডিংটা শর্ট এন্ডে এইভাবে দিতে হবে, প্যাডিং 30 পিক্সেল। দেখুন সেম অবস্থা যা ছিল তাই। আমি যদি একটু বাড়াই দিই তাহলে আপনারা আরো বুঝতে পারবেন। এই দেখেন 50 পিক্সেল সব দিক দিয়ে হয়ে গেছে। তো এটাকে এখন আমি আরো বাস্তবে ভিজুয়ালাইজ করে দেখাবো আপনাদেরকে, ডেভ টুল দিয়ে এখানে দেখাবো। এই যে দেখুন এখানে যে মেইন র্যাপারটা আছে এখানে 50 পিক্সেল আছে, এই যে একদম হলুদ দাগটা, আর লালটা হচ্ছে প্যাডিং, উপরেরটা হচ্ছে মার্জিন। এই যে মার্জিন বাড়তেছে, বাইরের দিক দিয়ে স্পেসটা বাড়তেছে। এখন যদি আমি এই প্যাডিংটা বাড়াইতে চাই, লাল যেটা, আমি এখন প্যাডিংটা বাড়াইতে চাচ্ছি, তাহলে দেখেন ভিতরেরটা বাড়তেছে। 145, 48, 50 দিলাম, ভিতরেরটা বাড়লো, প্যাডিংটা ভিতরে এখন বাড়ে গেল। তো এটাই হচ্ছে বন্ধুরা প্যাডিং এর কাজ, এটা হচ্ছে মার্জিনের কাজ, আর এটা হচ্ছে প্যাডিং এর কাজ। প্যাডিং সবসময় ভিতরে স্পেস বানায় এবং আর মার্জিন বাইরে স্পেস করে। তো শুধু এইটুকু মনে রাখলেই হবে, আর বেশি করে প্র্যাকটিস করবেন তাহলে সব মনে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।